রাতে বেশি কিছু ভিডিও করা হয়নি, কারণ খুব টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সকাল 8:30 বাজে, আর এখন আমরা বেরোচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। তার পথে আমরা দেখবো হচ্ছে গিয়ে দিরাং মনেস্ট্রি, দেন দেখে আমরা সেলা পাস হয়ে চলে যাব তাওয়াংয়ের দিকে। পথে যা যা সাইট সিন পড়বে তাই তোমাদের সাথে শেয়ার হবে, শুধু আমার সাথে থেকো। তো আজকে ফাইনালি হচ্ছে গিয়ে রোদ্দুর উঠেছে, আর এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেকার ভিউ। দেখো ওখানে লেখা আই লাভ দিরাং। তো এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেকার ভিউ, একদম মেইন মার্কেটের, দিরাং মার্কেটের মধ্যে হচ্ছে আমাদের হোটেল। আমি এখন হোটেলের বারান্দা থেকে ভিডিওটা করছি। এইবার আমরা বেরাবো। এখানে আজকে রোদ্দুর উঠেছে ফাইনালি, আজকে একটু সূর্যদেবতার দেখা পাওয়া গেছে, কারণ বিগত দুদিন ধরে আমরা বৃষ্টি 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 নিয়েই চলছি। কালকেও ইভেন দেখেছো ব্লগে যে মারাত্মক বৃষ্টি ছিল, বাট আজকে ফাইনালি কোনো বৃষ্টি নেই। আজকে ওয়েদারটা পুরো ক্লিন আছে আর ঠান্ডা দিচ্ছে। আমি অলরেডি একটা হুডি পরে নিয়েছি এবং একটা সোয়েটার নিয়ে নিচ্ছি নিজের সাথে, বিকজ আজকে ঠান্ডা ভালোই। অলরেডি দাঁড়িয়ে আছে, গাড়ি এখানেই ছিল পার্ক করা। তো এবার আমাদের সব মালপত্র লাগেজ वगैरह নাপবে, দেন আমরা একবারে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো টুয়ার্ডস দিরাং মনেস্ট্রি দেখে, দেন তাওয়াংয়ের দিকে। ওই দিকে হচ্ছে গিয়ে আমাদের দিরাং মনেস্ট্রি। তো আমরা এখন ওখানে দিরাং মনেস্ট্রির দিকে যাব, দেন আমরা যাব হচ্ছে গিয়ে সেলাপাসের দিকে টুয়ার্ডস দ্য তাওয়াং। তো এই হচ্ছে আমাদের হোটেলের করিডোর, ঠিক আছে। তো চলো ঝটপট করে আমি লাগেজগুলোকে নামিয়ে দিয়ে বাকি কথা তোমাদের সাথে জার্নি স্টার্ট করবো। লাগেজ সব প্যাক লোড হয়ে গেছে গাড়িতে, জাস্ট একটু চা খাবো। চা খেয়ে আমরা ফার্স্ট যাবো দিরাং মনেস্ট্রি, ওইখানে তারপর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো টুয়ার্ডস তাওয়াংয়ের দিকে। চলো জার্নিটা স্টার্ট করা যাক। দিরাংয়ে আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা রুম ট্যুর আমি তোমাদের দিতে পারিনি, কারণ হচ্ছে আমি ভিডিও করেছিলাম বাট সামহাও ওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। বাট রুমটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ছিল, আর মেইন পয়েন্ট ছিল রুম মানে হোটেলটার, সেটা হচ্ছে এটা একদম মার্কেটের মধ্যে, মানে দিরাং মার্কেটের একদম মিডিলে রোডের ওপর এই হোটেলটা ছিল। তো লোকেশন ওয়াইজ খুবই সুন্দর ছিল। রুম মোটামুটি ছিল 1,500 টাকা করে পার নাইট ছিল আমাদের, আমরা এক রাত্রি ছিলাম। তো চলো এবার যাওয়া যাক দিরাং মনেস্ট্রির দিকে। তো আজকের এই ভিডিওটাতে শুধু থাকছে দিরাং মনেস্ট্রি, আর তাওয়াং যাওয়ার পথে বাদ বাকি যা যা সাইট সিন দেখেছি সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো চলো আজ তোমাদের নিয়ে যাই দিরাং মনেস্ট্রি। দিরাং মনেস্ট্রি আমার দেখা সবচেয়ে সুন্দর মনেস্ট্রি। পাহাড়ের কোলে চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা মনেস্ট্রি, দেখলেই না চোখ মন দুটোই জুড়িয়ে যায়। মনেস্ট্রিটাকে ঘিরে রয়েছে সবুজ পাহাড়, নদী, সুন্দর সবুজ উপত্যকা, যেটা দেখলে সত্যি মন প্রাণ জুড়িয়ে যায়। তোমরা দিরাং এলে অবশ্যই কিন্তু এই মনেস্ট্রিটা দেখো। এই মনেস্ট্রির সুন্দর কারুকার্য, স্থাপত্য শিল্প আরও তোমাদের চোখ টানবে। তো আমি চলে এসেছি এই মুহূর্তে দিরাং মনেস্ট্রিটা, আমার পিছনেই আছে ঠিক ওই মনেস্ট্রিটা। তো এখন আমরা ওদিকে যাব। তো বাইরের যা ভিউটা, দুর্দান্ত ভিউ, মানে এত সুন্দর। আজকে যেহেতু রোদ্দুরটা উঠেছে আর মেঘ যেহেতু নেই, সেই জন্য অরুণাচলের যে আসল বিউটি, এই যে নেচারটা এত সুন্দরভাবে আজকে আমার ক্যামেরাতে, জানি না কতটা ভালোভাবে আমি ক্যাপচার করতে পেরেছি, বাট আমি সামনে দাঁড়িয়ে চোখে দেখছি দারুণ লাগছে, মানে মন ভরে গেছে। মানে এত সুন্দর বিউটি, এই জন্য অরুণাচলকে এত, এর বিউটিটাই আলাদা। এত পাহাড় দেখেছি, বাট এই পাহাড়ের যে বিউটিটা সেটা আমি মুখে মানে বোঝাতে পারবো না। মানে আমি জানি না আমি কতটাভাবে তোমাদেরকে এক্সপ্রেস করতে পারছি, বাট আমার ফাইনালি দারুণ লাগছে, দারুণ। তো এখন আমি ঢুকছি মনেস্ট্রির দিকে। দিরাং মনেস্ট্রি এখানকার খুব ভালো মনেস্ট্রি, যেটা মানে কারুকার্য থেকে আরম্ভ করে সব কিছু হচ্ছে চোখ ধারানো। ভালোভাবে এই মনেস্ট্রিটা দেখতে অনেকটা টাইম লাগবে, এটা আমাদের সবাই বলেছে। তো দেখি আমরা কতটা টাইম লাগে, কারণ এরপরও আমাদের বেরিয়ে যেতে হবে তাওয়াংয়ের উদ্দেশ্যে। তো চলো আমরা যাই হচ্ছে দিরাং মনেস্ট্রি। মনেস্ট্রি দেখতে গেলে একটুখানি ওপরে উঠতে হবে, ওই হচ্ছে টপে দিরাং মনেস্ট্রি। তো আমরা এগিয়ে চললাম। ফার্স্ট ফ্লোরে রয়েছে একটা কফি শপ, যেখান থেকে যদি তোমরা কেউ চাও তাহলে কফি বা স্ন্যাক্স খেতে পারো। এই দিক থেকে আমাদের ওপরে উঠতে হবে, আর ওপর থেকে ভিউটা কিন্তু দুর্দান্ত। মনেস্ট্রি সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে, বাট তোমরা চেষ্টা করো সকালবেলায় আসা। আর হ্যাঁ, এই মনেস্ট্রিতে ঢুকতে কোনো এন্ট্রি ফিও লাগে না, আর এখানে বিশাল বড় পার্কিংয়ে রয়েছে। আমি যাচ্ছি এইদিকে, এখানে হচ্ছে এটার এন্ট্রি পয়েন্ট। তো যাই, চলো ভিউটা দেখাচ্ছি।
জাস্ট ভিউটা দেখো। ভিউ জাস্ট ভিউটা দেখো। এই সিঁড়ি দিয়ে উঠে আমরা পৌঁছে যাব মেন মনেস্ট্রিতে। তো চলো আস্তে আস্তে উঠে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো ফাইনালি আমাদের চোখের সামনে এলো দিরাং মনেস্ট্রির অপরূপ সৌন্দর্য। বলেছিলাম না খুব সুন্দর। আর এর চারপাশটা দেখো কি সুন্দর বাগান করা, আর তার সাথে প্রকৃতি উজাড় করে দিয়েছে তার সৌন্দর্যকে। কি সুন্দর কারুকার্য দেখো প্রত্যেকটা স্তম্ভের গায়ে। আমি পুরো অবাক হয়ে দেখছিলাম এদের স্থাপত্য শিল্পের কারুকার্যটা। আর এত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এই মনেস্ট্রিটাকে, কি বলবো, তোমরাই দেখতে পাচ্ছ। তো এবার আমি ঢুকছি মনেস্ট্রির ভিতরে। দিরাং মনেস্ট্রি খুব সুন্দর। ভিতরে ঢুকে মনে খুব শান্তি পেলাম। যদি কেউ দিরাঙে আসো, অরুণাচল প্রদেশের ট্রিপ করো পরবর্তীকালে, অবশ্যই দিরাং মনেস্ট্রিটা দেখো, মন শান্তি হয়ে যাবে। খুব সুন্দর। ফার্স্ট টাইম কোনো মনেস্ট্রির ভিতরেও ছবি তোলা অ্যালাউ করলো, তো খুবই ভালো লাগলো। এবং আশপাশে এত সুন্দর এখানকার সিনিক বিউটি যে কী বলবো, তো ভাল লাগলো দেখে, আর কি বলবো। তো চলো এবার আমি ব্যাক করি, গাড়িতে যাই, কারণ আরও অনেকটা পথ আমাদের বাকি আছে। তো দ্যাটস ইট, এই ছিল আমাদের দিরাং মনেস্ট্রি। আরেকটা কথা বলি, তোমরা চাইলে কিন্তু এই মনেস্ট্রিতে একটা রাত্রি কাটাতে পারো। এটা কিন্তু মনেস্ট্রির সাথে সাথে এখানে কিন্তু পড়াশোনাও করানো হয়। আমাদের দিরাং মনেস্ট্রি পুরোটা ঘুরে দেখতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সেইটা নিয়ে খুব তাড়াতাড়ি আমি আবার ফিরে আসব। আজকে শুধু এই দিরাং মনেস্ট্রির ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে কি করতে হবে জানোই, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আমি আবার আসবো 1962 সালে চীন যে পথে ভারত আক্রমণ করেছিল সেই গল্প নিয়ে। আশা করি সেটাও তোমাদের ভালো লাগবে। চলো, টিল দেন টেক কেয়ার, টাটা।